ভগবান রুষ্ট হয়ে গেল তার প্রতি। ভগবান বললেন, তুমি আমার কাছে এতটা সময় ব্যয় করলে, তোমার জন্য তো আমি বদনামই হয়ে গেলাম। বলছে, কেন বউ বদনাম হলো আপনার? হলো না, তুমি এসছো ঘন্টার পর ঘন্টার আমাকে নিয়ে হে গোবিন্দ করছো, তোমার শিশু সন্তান শীতের জেলা ছটফট করছে, তোমার অর্ধাঙ্গিনী স্ত্রী তাকিয়ে আছে কখন তুমি বাজার করে দেবে, সে অন্ন তৈরি করবে, বৃদ্ধ পিতা মাতা তাকিয়ে আছে কখন তাদের দেবে, তাদের বঞ্চিত করে তুমি আমার কাছে এসছো। এভাবে এসো না, এগুলো আমি নবই না। সবকিছু করার পরে যখন তুমি সময় পাবে, তখন তুমি আমাকে স্মরণ করবে, তখনই আমি তোমার জন্য সবকিছু হাত পেতে গ্রহণ করে দেব। বলছি, একদিকে কামিনী কাঞ্চন ঐশ্বর্য প্রাচুর্য সবকিছু থাকবে তোমার, আর একদিক দিয়ে ন্যায় নীতি আদর্শ সত্যবাদিতা ধর্ম নিষ্ঠা জ্ঞান পরামর্শ সব বেছে নিতে হবে তোমাকে, কোনটা তোমার পক্ষে শ্রেয়। সংসার ক্ষেত্রে নিজেকে অবস্থান করতে গেলে অর্থের প্রয়োজন হয়, কিন্তু যে অর্থ মানুষকে প্রশস্তি দিতে পারে না, সুখ দিতে পারে না, সেই অর্থ অনর্থে রূপান্তর হয়। যে বিষয় যে সম্পদ মানুষকে সুখ দিতে পারে না, সেই বিষয় বিষ হয়ে যায়। কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়েছিল ভূমির জন্য। পঞ্চপাণ্ডব চেয়েছিল যে আমাদের থাকবার জন্য ব্যবস্থা করতে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, 5 ভাইকে 5টা গ্রাম দান করলো, এত বড় সাম্রাজ্যের কোনো কিছু ক্ষতি হবে না। অহংকারী দুর্যোধন তা মানতে চায় না। সে কি করলো? সে বলেছিল, একমাত্রই রাস্তা, আমি যেটা বলেছি সেটাই রূপান্তর হবে, অর্থাৎ যুদ্ধ করতে হবে। যুদ্ধে ওরা জয়লাভ করে নিয়ে নেবে।